মেয়েটির বাবা হঠাৎ খুন হয়। বোন ও মাকে নিয়ে সংসার চালাতে কলেজ পড়ুয়া মেয়ে বন্নিকে বাবার পেশা বেছে নিতে হয়। বাবা ছিলেন নাপিত। সংসার চালাতে বন্নিও কাঁচি ও খুর হাতে তুলে নেন। বাবার পুরনো সাইকেল চালিয়ে গ্রামের বাজারে বাজারে নাপিতের কাজ করতে থাকেন। কিন্তু প্রথমে তার এই কাজে বাধা আসে। তার হাতে কেউ চুল দাড়ি কাটতে চান না। পরে অভ্যস্ত হলেও একটা সময় নানা বৈষম্যের বাধায় এলাকা ছাড়তে হয় তাদের পরিবারকে। শহরে এসে সেলুনে কাজের চেষ্টা করতে থাকেন। একজন মেয়ে হিসাবে বন্নির জীবনে নতুন সংগ্রাম যোগ হয়। এভাবে গল্প এগোতে থাকে। একটি নরসুন্দরী নামে নাটকের গল্প। আর এই নরসুন্দরী রূপী বন্নি চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। গত মঙ্গলবার থেকে কালীগঞ্জের লোকেশনে শুরু হয়েছে নাটকটির শুটিং। নরসুন্দরী নাটকের এমন একটি চরিত্রে কাজের ব্যাপারে তানজিন তিশা বলেন, এটি তো অস্বীকার করার উপায় নেই, নারীরা আমাদের সমাজে এখনও পুরোপুরি নিরাপদ নয়। কাজ তো কাজই, নারী পুরুষ সমানভাবেই কাজ করতে পারে। কিন্তু কোনো কোনো কাজ এই সমাজে এখনও নারীদের জন্য বাধা, মেনে নিতে পারে না। এই যে নাপিতের কাজ নারীরা করতে গেলে সমস্যা, কাজটি করতে গিয়ে পদে পদে বাধা। তানজিন তিশার ভাষ্য, নরসুন্দরী নাটকটির গল্প আমার কাছে নতুন, এখানে নিজের চরিত্রও নতুন। 2 দিন হলো শুটিং করছি, আরও কয়েকদিন করতে হবে। ঠিক মতো কাজটি শেষ করতে পারলে ভালো একটা কাজ হতে পারে। এ কাজটি আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করতে পারে। তাছাড়া নারীদের অধিকার, নারীদের সংগ্রামের গল্প নিয়ে কাজ করতে আমারও খুব ভালো লাগে। চরিত্রটির জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে এই নায়িকার। শুটিংয়ের আগে সেলুনে রাস্তার ধারের দোকানে গিয়ে চুল কাটা, দাড়ি কামানোর কৌশলগুলো বসে থেকে দেখে শিখতে হয়েছে তাকে। এই অভিনেত্রী বলেন, শুটিংয়ের আগে মগবাজার, কারণ বাজারে গিয়ে সেলুনে ও রাস্তার ধারে নাপিতের কাছে 2-3 ঘন্টা করে বসে থেকে কাজটি দেখেছি। কাঁচি ধরা থেকে শুরু করে দাড়ি কামানোর কৌশল রপ্ত করার চেষ্টা করেছি।